জার্মানির একটা ছেলে 1893-তে তার মা-বাবা মারা যায়। তার মা-বাবা তার জন্য কিছু সেভিং করে যায়। কিন্তু সে ট্রাভেল করার সময় তার টাকাগুলো তার কাছ থেকে চুরি হয়ে যায়। কিন্তু সে তার সবকিছু হারিয়ে ফেলার পর তার কাছে একটা জিনিস বাকি ছিল, আর ওয়াচের জন্য আনস্টপেবল প্যাশন। আর এই প্যাশনের জন্য সে তৈরি করে ফেলে ওয়ার্ল্ড গ্রেটেস্ট কোম্পানি রোলেক্স। এই কাহিনী রোলেক্স ওয়াচের। জার্মানিতে মাত্র 12 বছর বয়সে হান্স ওয়াসডন তার মা-বাবার মৃত্যুর পর একা হয়ে যায়। তার ফিউচার অন্ধকার আর অন্ধকার, আর রিলেটিভ তার মা-বাবার বিজনেস বিক্রি করে দেয়, আর সাথে বোর্ডিং স্কুলে দিয়ে দেয়। স্কুলে থাকা অবস্থায় তার সাথে সুইজারল্যান্ডের একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়। সে সুইজারল্যান্ডের ওয়াচ মেকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু বলে। আর এটা শোনার পর হান্সের মনে একটাই আওয়াজ দিচ্ছিল, তার ফিউচার এই ইন্ডাস্ট্রির মাঝে। 1900-এ 19 বছর বয়সে জার্মানি ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি দেয়। সুইজারল্যান্ডে কিওনা কটন নামের একটা কোম্পানি ওয়াচ মেকিং কোম্পানিতে জব খুঁজে পায়। এখানে তার কাজ ছিল ডেইলি প্যাকেট ওয়াচেসের অ্যাকুরেসি চেক করা। আর সেই কাজ করতে করতে পারফেক্ট ওয়াচ মেকিং করার প্যাশন ডেভেলপ হয়ে যায়। 193-তে লন্ডনে গিয়ে সেটেল হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জার্মানিতে তার সাথে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। তার মা-বাবা থেকে পাওয়া 33 জার্মান গোল্ড চুরি হয়ে যায়। অনেক বড় দুর্ঘটনা ছিল তার জন্য। তার সামনের দিকে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। লন্ডনে গিয়ে সে ওয়াচ মেকিং কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিং এর জব খুঁজে পায়। এরপরে 2 বছর ওয়াচ মেকিং ইন্ডাস্ট্রিতে ইনফ্যাকচারি সেল খেতে বড় খাতা কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে অনেক কিছু শিখে। সে রিয়েলাইজ করে অলমোস্ট সব ওয়াচ মেকিং কোম্পানি তাদের ওয়াচ ফ্যান্সি ডেকোরেটিভ বানানোর কাজে ফোকাস দেয়, আর কাস্টমার চাই সিম্পল, অ্যাকুরেট, ডিউরেবল আর ওয়াচ পছন্দ। সে এই সিচুয়েশন চেঞ্জ করার জন্য শুধু 24 বছর বয়সে সে তার নিজের ওয়াচ মেকিং কোম্পানি স্টার্ট করার সিদ্ধান্ত নেয়। বিজনেস স্টার্ট করার জন্য হান্সের কাছে সাফিসিয়েন্ট ক্যাপিটাল ছিল না। সে তার ব্রাদার-ইন লকে ক্যাপিটালের বদলে বিজনেসে পার্টনার বানিয়ে নেয়। আর এভাবে 1905-এ এস্টাবলিশ হয় উইলডোর অ্যান্ড ডেভিডস। সবার প্রথমে তারা দেখে ট্রাভেলাররা ওয়াচ ক্যারি করার জন্য দরকার, যাতে তারা ট্রেনে বাসে টাইমে উঠতে পারে, যাতে তারা ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারে। আর সেই স্পেশাল ট্রাভেলারদের জন্য পকেট ওয়াচ বানানোর সিদ্ধান্ত নেয়। সে নর্মাল ওয়াচের কম্প্যারিজন থেকে এই ওয়াচের সাইজ ছোট রাখে, যাতে ট্রাভেলরা ইজিলি ক্যারি করতে পারে। স্কাপাও কোয়ালিটি লেদারসের বানায়, যাতে প্রিমিয়াম দেখায় আর ট্রাভেলের সময় যাতে ভেঙে না যায়। সে এই ওয়াচের নাম রেখেছে পোর্টফোলিও পকেট ওয়াচ, আর কোম্পানির ফার্স্ট প্রোডাক্ট হিসেবে অনেক সাকসেসফুল হয়। হান্স কোম্পানি শুরু করে পকেট ওয়াচ বানানোর কাজ দিয়ে। সে সব সময় পকেট ওয়াচ বানানো চাইতো না। তার প্রেডিকশন ছিল ফিউচারে রিচ ওয়াচেস পকেট ওয়াচকে রিপ্লেস করে দিবে। সে তার ফোকাস রিচ ওয়াচেস বানানোর কাজে লাগিয়ে দেয়। কিন্তু প্রবলেম ছিল একটা, কাস্টমার রিচ ওয়াচেস অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত ছিল না। তার পারসেপশন ছিল রিচ ওয়াচ শুধু ফিমেল পরতো, কিন্তু হান্স কাস্টমারের এই পারসেপশন চেঞ্জ করতে চায়। 1906-এ হান্স দেখে ব্রিটেনে মেল আর ফিমেল ব্রেসলেট পরা অনেক পছন্দ করে। সে অনেক বড় অপরচুনিটি স্পট করে। সে মার্কেটে সিলভার আর গোল্ড ওয়াচ লঞ্চ করে, যেগুলোর স্ট্রেপ লেদারের ছিল না, বরং গোল্ড আর সিলভারের ছিল, যেগুলো হুবহু ব্রেসলেটের মতো দেখতে লাগতো। এই ওয়াচগুলোকে রিচ ওয়াচ বলতো না, এই ওয়াচগুলোকে ব্রেসলেটের মতো ব্র্যান্ড করে। আর এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে পুরো ব্রিটেনে পপুলার হয়ে যায়। হান্স দেখে মার্কেটে অলমোস্ট সব ওয়াচের উপর তাদের কোম্পানির নাম লেখা থাকতো। হান্স চাইতো তার ওয়াচে তার কোম্পানির নাম হোক এরকম একটা নাম যেটা শর্ট হবে, ওয়াচ নিটলি তার ফেসের সাথে ফিট হয়ে যায়, আর যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ইজিলি প্রনাউন্স করা যায়। সে আলাদা আলাদা আলফাবেটকে কম্বাইন করে 100-র উপরের নাম বানায়, আর এভাবে তার মাইন্ডে এক প্রেজেন্ট সাউন্ডিং নাম আসে। সেই নাম হলো রোলেক্স। 1908-এ ট্রেডমার্ক করে নেয়।